আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাইরে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের মজাদার একটি রেসিপি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার দর্শকদেরকে একটা রিকোয়েস্ট, আমার প্রথমেই একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ রেসিপিটি কন্টিনিউ করবেন। রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আপনাদের লাইক ও কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আপনাদের সহযোগিতায় আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আশা করছি আপনারা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবেন। ইউটিউবের প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা একা এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। সামনে যেতে হলে একে অপরের সহযোগিতা অবশ্যই লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা বড় আলু একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এই পেয়ালাটার মধ্যে রয়েছে মাছ, ধনেপাতা, কাঁচামরিচ আর টমেটো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আর এই রেসিপিটা রান্না করতে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয়। আর এটা ছোট মাছ দিয়ে আমি পাঁচমিশালি মাছ এগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব। একটা টমেটো কেটে দিয়েছি বেশি করে কাঁচামরিচ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ আর 3 টেবিল চামচ দিয়েছি রান্নার তেল। তেলের পরিমাণটা কিন্তু এই রেসিপিটার মধ্যে একটু বেশি করেই দিতে হয়। আমার দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি একসাথে দেখুন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে এমনভাবে কষলে নিচ্ছি যেন অর্ধেকটা রান্না এখনই হয়ে গেছে। এখন হয়তো বা বলতে পারেন যে হাত দিয়ে মাখালে কি রান্নাটা হয়ে যায়? না, হাত দিয়ে মাখালে রান্নাটা হয় না, কিন্তু এই ছোট মাছ দিয়ে চচ্চড়িটাকে যদি আমরা এইভাবে রান্না করি তাহলে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা চুলায় বসিয়ে দেওয়ার পর আর নাড়াচাড়া করতে পারবো না, তার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি মাছগুলোকে দিয়ে সুন্দর মতো সবগুলো উপকরণের সাথে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নেব। এখন আর কোনো কষলাকষলি করা যাবে না, কারণ এখন কষলালে তাহলে আবার মাছগুলো গলে যাবে। যেহেতু এগুলো ছোট মাছ, নরম, তার জন্য আস্তে আস্তে হাত দিয়ে মিশিয়ে নিব। ছোট মাছ দিয়ে এভাবে চচ্চড়ি রান্না করলে এত মজা হয় যা বলে বোঝাতে পারবো না। আমার ফ্যামিলিতে তো এটা খুবই পছন্দের একটা খাবার, খুবই মজা করে খাই। গরম গরম ভাত আর এই ছোটো মাছের চচ্চড়ি কী যে মজা। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে শুধু আলু আর মাছগুলো সিদ্ধ হয়ে যায়। এখানে কোনো ঝোল থাকবে না। যতটুকু পানি দিয়েছি এই পানিটা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া যা করার এখনই করে নিয়েছি। চুলায় দেওয়ার পর আর আমি কোনো প্রকার নাড়াচাড়া করব না। আমি তো বলবো আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মাখানোতে কতটা লোভনীয় হয়েছে। এখন চুলার ফ্লেমটাকে আমি হাই হিটে রেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এই যে 10 মিনিট পর দেখুন সুন্দর মতো বলক চলে এসেছে। এখন আমি শুধু হাতলটা ধরে একটু প্রেস করে দিব, আর এমনি সাইড দিয়ে মশলাটা একটু ঝোলের মধ্যে নিয়ে এসেছি। এবার হাত দিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিট। এখন চুলার ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বসিয়ে রেখেছি। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে যাবে, আর আলু আর মাছ, টমেটো সবগুলোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। আমি কিন্তু এখানে একবারের জন্য নাড়া দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন বসানো অবস্থা যেমন ছিল এখনও ঠিক তেমনই রয়েছে। খুবই ভালোভাবে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা দেওয়ার কারণে এই চচ্চড়িটার টেস্ট হয়ে যায় ডাবল। খেতে এতটা মজা হয়, ধনেপাতার ঘ্রাণ আর ছোটো মাছের চচ্চড়ি অসম্ভব মজা হয়। এবার আমি এই স্প্যাচুলাটার সাহায্যে আস্তে আস্তে প্রেস করে দিয়ে ধনেপাতাগুলোকে একটু চাপিয়ে দিচ্ছি, আর এক মাঝখান দিয়ে একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পুরা হয়েছে, কোনো প্রকার ঝোল নেই, আর শুধু যতটুকু দেখা যাচ্ছে ওটা তেল। এবার আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।